পুরুষ মহিলা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা এই দেশের নাগরিক তাদের মধ্যে সাম্যতা থাকা চাই। সব ক্ষেত্রে সাম্যতা থাকা চাই, চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, অধিকারের ক্ষেত্রে, চিকিৎসা, বাসস্থান, অন্ন, বস্ত্র, খাদ্য, প্রত্যেকটা জায়গায় সাম্যতা থাকা চাই। এই সাম্যতার ভিত্তিতে দেশে আন্দোলন করেছিলাম। মানবিক মর্যাদা, সে যতই গরু হোক না কেন, ঋষি হোক না কেন, কামার হোক না কেন, জেলে হোক না কেন, মেতর হোক না কেন, সে আশরাফুল মাখলুকাত। চাই সে ন্যাংরা হোক না কেন, খোরা হোক না কেন, সে মানুষ। চাই সে বস্তিতে থাকুক না কেন, রাজপ্রসাদে থাকুক না কেন, সে মানুষ। চাই সে আমার গোলাম হোক না কেন, আমি তার মালিক হোক না কেন, সে আমার মানুষ। সে গেটের দারোয়ান হোক না কেন, আমি তার চেয়ে বড় হই না কেন, সে মানুষ। মানবিক মর্যাদা চাই, আশরাফুল মাখলুকাতকে সম্মান করতে চাই, ইজ্জত করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিকে সম্মানিত করে সৃষ্টি করেছেন, আমরা তাদেরকে সম্মান ইজ্জত দিতে চাই, কিন্তু সেই মানবিক মর্যাদা নেই। আজকে এই গরিবের টাকার পয়সা দিয়ে যাদেরকে চাকরির বেতনের পয়সা দেওয়া হয়, তাদের অফিসে ঢোকার পরে ওরা মানুষদেরকে মানুষ মনে করে না, ওরা জানোয়ারের চেয়ে খারাপ মনে করে। অথচ আমার মাথার ঘাম পায়ে ফেলানো টাকা দিয়ে তাদের চাকরির ব্যবস্থা করা হয়েছিল, বেতনের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু সেখানে কোনো মানুষই যেতে পারে না। ওই অফিসগুলি আর মানুষের কোনো অফিস নেই, মানুষের সম্মান নাই, ইজ্জত নাই, মর্যাদা নাই। জুলুম, অত্যাচার, অবিচার, ঘুষ, দুর্নীতি মানুষকে মানুষ মনে করে না। এই মানবিক মর্যাদা দেওয়ার জন্য আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছিলাম। যদি বাদশার ছেলে অন্যায় করে বিচার হবে, যদি শত্রুর ছেলেও দোষী না হয় তাকে ছেড়ে দিতে হবে। এই সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। যে অন্যায় করবে তার বিরুদ্ধে রায় যাবে, যে অন্যায় করবে না তার বিরুদ্ধে অবৈধ রায় দেওয়া যাবে না। এর জন্য আন্দোলন করেছিলাম। কিন্তু ৭১-এর পরে আজকে 2024-এর জুলাই আগস্টের আন্দোলন আগ পর্যন্ত সেই বৈষম্য দূর হয়নি, মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হয়নি, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি। আপনি কি দেখেছেন আওয়ামী লীগের আমলের অবস্থাটা কি? আওয়ামী লীগ কি করেছে? এমন কোন সেক্টর নাই যে সেক্টরকে সে ধ্বংস করে নেই। আওয়ামী লীগ যাওয়ার পরে শুধু নিজেই যায় নাই, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস তিনিও বিদায় নিয়েছেন। আওয়ামী লীগ যাওয়ার পরে দেখা যায় সিআইডির যে প্রধান তিনিও বিদায় নিয়েছেন। আওয়ামী লীগ যাওয়ার পরে এনএসআর প্রধান তিনিও চলে গেছেন। ডিজিএফ এর প্রধান তিনিও নাই, তিনিও চলে গেছেন। এমনকি বাইতুল মুকাররমের ইমাম সাহেবও সেও থাকতে পারে নাই। তার মানিটা কি? একজন মেম্বার, চেয়ারম্যান, এমপি, উপজেলার চেয়ারম্যান সহ যতগুলি মানুষ আছে আওয়ামী লীগের সংশ্লিষ্ট, কেউ নাই। এমন কোন সেক্টর নাই যে সেক্টরে দুর্নীতি ছিল না, সেই সেক্টরকে ধ্বংস করে নেই। এমন কোন সেক্টর আপনি দেখাতে পারবেন না যেখানে সাংবাদিকরা বস্ত্রনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে। আওয়ামী লীগ বিদায় হওয়ার পর হাজার সাংবাদিক আজকে বাংলাদেশেই নেই। আপনি দেখুন, হাজার সাংবাদিক বাংলাদেশে নাই। যেখানে সাংবাদিকরা সমস্ত মানুষের সংবাদ প্রচার করবে, যেখানে সত্য বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করবে, সেখানে যে সাংবাদিকরা সত্য সংবাদ প্রকাশ করতে না পারে, তাহলে সাংবাদিকতার দরকারটা কি? ছেড়ে দেন, দরকার নাই তো। এটা করেন কেন? যদি সাংবাদিকরাও এক চোখা হয় আর চোখে দেখে, এই সাংবাদিকতার প্রয়োজনটা কি? আমরা কি জানতে পারবো? সব জায়গায় নষ্ট হয়ে গেছে। শুধু কি তাই, এই বিচারকের অবস্থাটা কি? সরকার পতন হওয়ার পরে যারা খুন কেসের আসামি ছিল, ফাঁসির আসামি ছিল, সবাই মুক্ত হয়ে গেছে। এখন কেউ আর জেলে নেই। এমনকি মেডিকেল হয়ে গেল,
এমনকি আলাউদ্দিনের চেরাগ পেল যে সরকার পরিবর্তন হওয়ার সাথে আসামি সব বের হয়ে গেছে। আবার যারা আসামি ছিল না সব আসামি হয়ে গেছে। কি বুঝলেন? বিচারালয়গুলিও স্বাধীন নেই, ওই বিচারকদের কলমও স্বাধীনভাবে চলে না। যেখানে একজন মানুষ প্রার্থনা করে জীবন নিয়ে, একজন বিচারকের হাতের মধ্যে থাকে তার জীবন, থাকা এবং না থাকা। সেই বিচারকের কাছেই এই বাড়ি আমার থাকবে কি থাকবে না, এই জমি আমি পাবো কি পাবো না, আমার জীবন থাকবে কি থাকবে না, আমি জেলে থাকবো না বাহিরে থাকবো, যেই বিচারকের দিকে তাকিয়ে থাকে আসামিগুলি, তার জীবন মরণ যার কাছে ন্যস্ত থাকে, সেই বিচারকের উপরেও যদি মানুষের আস্থা না থাকে তা মানুষ যাবে কোথায়? কোন জায়গায় যাবে আমাকে বলুন? রাস্তায় নিরাপদ নেই, হাঁটা চলায় নিরাপদ নেই, খাদ্যের মধ্যে নিরাপত্তা নেই, এমনকি ঔষধের মধ্যে ভেজাল, ডাক্তাররাও ভেজাল হয়ে গেছে, উকিলরাও ভেজাল হয়ে গেছে, সাংবাদিকরাও ভেজাল হয়ে গেছে। সব জায়গায় ভেজাল আর ভেজাল, 2 নাম্বার আর 2 নাম্বার, 2 নাম্বার আর 2 নাম্বার। এই দেশ চলতে পারে না, এটা দেশ না। ভেবেছিলাম এই ফেসিবাদ যদি দূর হয়ে যায় তাহলে মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। এই আশা নিয়ে বুলেটের সামনে, কামানের সামনে ঝাঁপিয়ে পড়েছিলাম। যা কিছু হোক না কেন ফেসিসকে রাখা যাবে না। ভেবেছিলাম এই ফেসিস দুনিয়ার থেকে উৎখাত হওয়ার পরই, বাংলাদেশ থেকে উৎখাত হওয়ার পরই আমরা শান্তি পাবো, মুক্তি পাবো। কিন্তু কি দেখলাম? 5ই আগস্টের পরে আবারও চাঁদাবাজি, আবারও দখলদারি, আবারও গুন্ডামি, আবারও মাস্তানি। আমরা কি দেখেছি? স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করার ইতিহাস এই বাংলাদেশে ঘটেছে। আমরা কি দেখেছি? মেয়ে বিবাহ দিবে না বাবা অস্বীকার করার কারণে এই বগুড়াতে বিএনপির একজন ছেলে একজন মেয়েকে পছন্দ করেছে, বাবা রাজি না হওয়ার কারণে সেই বাবাকে হত্যা করা হয়েছে। তজিমুদ্দিনে চাঁদা না পাওয়ার কারণে এই বিএনপির লোকজন স্বামীকে বেঁধে রেখে সমস্ত মানুষের সামনে, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করেছে। আমরা কি দেখলাম? একজন ব্যক্তি চাঁদা না দেওয়ার কারণে মার সামনের থেকে তুলে নিয়ে সেই যুবককে হত্যা করা হয়েছে। আজকে ঘর দখল, বাড়ি দখল, জায়গা দখল। কেন? এই দখলদারি করার জন্য কি আমরা রাস্তায় ছিলাম? বুলেটের সামনে ছিলাম? আর দখলদারির কথা বললি, চাঁদাবাজের কথা বললি, তোমরা আমাদের বিরুদ্ধে কথা বলো, চরমনায় পীর সাহেবের বিরুদ্ধে কথা বলো। কি স্লোগান দাও? গাঁজা খায় মিথ্যা কয়, নেশা খায় মিথ্যা কয়, পীর সাহেব চরমনাই। শোনো, নেশা খায় মিথ্যা কয়, পীর সাহেব চরমনাই। এক জালেম আলেমদের বিরুদ্ধে কথা বলার কারণে আল্লাহ পাক গজবের মধ্যে এমন ভাবে নিমজ্জিত করেছেন, আন্ডাও নাই বাচ্চাও নাই, সব ভাগছে। আজকে তোদের উপরে গজবের অপেক্ষায় আছে। লিখে রাখেন সাংবাদিকরা, লিখে রাখেন, গজবের অপেক্ষায় আছে। মনে যা চায় তাই করবা। তুমি ভেবেছো এটা 90 দশক, এটা 80 দশক, 70 দশকের মানুষ। এটা ভেবেছো সেই 71, 69, 70, 81, 77। ভেবো না এটা 81 এবং 77, এটা 2025। আজকে যুবকরা সচেতন হয়েছে। আজকে সমস্ত মানুষের কাছে মিডিয়া, কে কোন জায়গায় কি করতেছে সবাই দেখতেছে, বলে না? কেউ কিছু বলতেছে না। ওই তোমার গুন্ডামির কারণে, অস্ত্রের কারণে, চাঁদাবাজির কারণে, তোমার জুলুমের কারণে। কিন্তু যখন বুথের মধ্যে ঢুকবে কেউ থাকবে না, তখন দেখবো অবস্থাটা কি হয়। অপেক্ষা করো। ভেবেছো ক্ষমতায় চলে গেছো বিএনপি, দিল্লি বহুত দূর আস্ত, সেই স্বপ্ন বাদ দাও। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, লিখে রাখেন, বাংলাদেশের মানুষ চাঁদাবাজ, গুন্ডা, বদমাশ, ধর্ষক থেকে ভোট দিবে না, দিতে পারে না। কোন জ্ঞানবান মানুষ, কোন জ্ঞানী যাদের বিবেক আছে, বুদ্ধি আছে, চক্ষু আছে, তারা কোনো অবস্থাতেই নিজেকে ধ্বংসের মুখে ফেলে দিতে পারে না। এই জনগণ, ভোটাররা এখনো ক্ষমতায় যায় নাই, ক্ষমতায় যাওয়ার ভয় আছে, আশঙ্কা আছে। তাতেও যদি বিএনপির অবস্থা এই হয়, তাই ক্ষমতায় গেলে কি হবে বুঝেন না?
এখনো ভয় আছে যে চাঁদাবাজি করি, খুন করি, লুট করি, ধর্ষণ করি, অত্যাচার করি, অবিচার করি, তাহলে মানুষ ভোট দিবে না। ভয় আছে। এই ভয়কে উপেক্ষা করে যাই কাজ করতেছে, যখন ভয় থাকবে না, তোমাদেরকে মাছির মতো মনে করবে, মশার মতো মনে করবে, মানুষকে মানুষ মনে করবে না। তুমি কি জানো, আল্লাহ না করুক, এই চাঁদাবাজরা যদি আমার ক্ষমতা আসে, এই দোকানদারি করতে পারবেন না, কেউ বাড়ি ঘর তুলতে পারবেন না, কোনো ব্যবসায়ীরা টাকা নিয়ে রাস্তায় নামতে পারবেন না। কিন্তু এখন নিজেদের বুকের মধ্যে নিজেরা ছুরি মারবেন কি মারবেন না, এই সিদ্ধান্ত আপনাদের। আমরা অগ্রিম কথা বলে গেলাম, গরিবের কথা বাসি হলে ফলে। আমরা তো হুজুর মানুষ, আমাদের কথা তো ভুলবে না, বিশ্বাস করবেন না। আমি অনেক আগেই বলেছিলাম, যারা টক শো করেন, আপনারা ভেবেছেন বিগত দিনের রেজাল্ট দেখে। আমাকে এক সাংবাদিক প্রশ্ন করছে, বিএনপির এত ভোট, এত ভোট, এত ভোট। আমি বলি, বিএনপি তো ভোট নেই। সে আশ্চর্য হয়ে গেছে, এত ভোট পেয়েছে। আমাকে বিএনপির কোনো ভোট নেই। এই ভোট একসময় ছিল মুসলিম লীগের। মুসলিম লীগের ভোটের পরে ওই ভোট চলে আসছে আওয়ামী লীগের। আওয়ামী লীগের পরে ভোট চলে আসছে বিএনপির। বিএনপির পরে ভোট চলে আসছে জাতীয় পার্টির। এবার জোটের ভোট। তার মানে ভোট পরিবর্তনশীল, কেউ জন্ম দেয়া ভোট নাই। ভোটাররা সবসময় দেখবে কার কাছে তার জানমালের নিরাপত্তা আছে। আমাকে এক সাংবাদিক প্রশ্ন করছে, আওয়ামী লীগের ভোট কে পাবে? আওয়ামী লীগের তো বহু ভোট আছে, ভোটাররা তো পালায় নেই, অনেক ভোটাররা তো আছে, তাদের ভোট কে পাবে? আমি বললাম সহজ কথা, যাদের কাছে তার জান এবং মালের নিরাপত্তা থাকবে তাকে ভোট দিবে। একজন ব্যক্তি কেন ভোট দেয়? আমি ভোট কাকে দেব? যার কাছে আমার জান, আমার মাল, আমার ইজ্জত, আমার আবরু, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার সন্তান নিরাপদ থাকবে, আমার জায়গা, আমার জমি নিরাপদ থাকবে, আমি তাকেই ভোট দেব। অন্য কাউকে ভোট দিতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে আগামীতে ইনশাআল্লাহ তোমরা যে অঙ্ক করছো আগের হিসাব শেষ হয়ে গেছে। কারণ ডিজিটাল যুগ, অ্যানালগ সিস্টেম বাদ, যুগই পরিবর্তন হয়ে গেছে। তুমি কি জানো আওয়ামী লীগ 17 বা 16 বছর যে জুলুম অত্যাচার করছে, এই জুলুম অত্যাচারের ভিতর থেকে কিছু মানুষ এমনভাবে তৈরি হয়েছে যারা জুলুম অত্যাচারকে তোয়াক্কা না করে জুলুম অত্যাচারকে গোটা দুনিয়ার থেকে মিটাবার জন্য তারা তৈরি হয়ে গেছে। কোনো জুলুমকে তারা ভয় পায় না, অত্যাচারকে ভয় পায় না, প্রতিবাদ করা শিখছে। আজকে বিএনপি ক্ষমতায় যাবে চাঁদাবাজি করে, সেই একই বিএনপি আর আওয়ামী লীগের একই অস্ত্র দেখিয়ে হুমকি ধুমকি দিয়ে কাউকে ঘরে ঢুকতে দেবে না। যদি ধানের শেষে ভোট না দেয় সেন্টার থেকে ফিরতে পারবে না। কি বক্তৃতা আসছে না দেখেন? এই বক্তৃতা দিয়ে ভোট পাইতে চাও, সে জমানা শেষ হয়ে গেছে। তোমার ভোটের আশায় গুড়ে বালি চলে গেছে। এবার ভোট দেবে মানুষ শান্তিপ্রিয় মানুষদেরকে। জালেম গুন্ডাতন্ত্র বাংলাদেশের বিদায় হয়ে গেছে। এই খুলনায় একসময় গুন্ডাতন্ত্র ছিল, যারা গুন্ডা ছিল বড় বড়, তাদের হামকি দুমকি ছিল, কি ছিল না এক সময়। এখন দেখেন গুন্ডাতন্ত্র আছে, এই গুন্ডাতন্ত্র আস্তে আস্তে বিদায় হয়ে যাবে, অস্ত্রতন্ত্র বিদায় হয়ে যাবে। এখন আর মানুষ এই অস্ত্রতন্ত্রকে ভয় করে না। এবার কাকে ভোট দিবে? যাদের মাধ্যমে শান্তি পাবে, মুক্তি পাবে, জানমালের নিরাপত্তা পাবে, দেশের টাকা চুরি হবে না, লুটপাট হবে না, অন্যায় হবে না, অবিচার হবে না, প্রত্যেকটা যুবক শান্তিতে বসবাস করতে পারবে, মাদকের সয়লাভ হবে না, দেশের টাকা বিদেশে পাচার হবে না, শতভাগ কাজ হবে যেখানে মানুষ, আমাদের মা বোনদের ইজ্জত আবরু রক্ষা হবে। আমি বিশ্বাস করি তাদেরকে মানুষ ভোট দিবে। দেখেন ওদের সব জায়গায় ধোঁকাবাজি। যারা নৌকা নিয়ে নির্বাচন করে নৌকা চালাতে পারে না, যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না, যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না। সমস্ত মার্কাগুলি গরিবদের। নৌকা কারা চালায়, ধান কারা কাটে, নাঙ্গল কে বায়, অর্থাৎ সবই গরিবদের মার্কা। কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না। মার্কা সে গরিবদের, কিন্তু একজনও গরিব না। কিন্তু হাত পাখে এমন এক মার্কা, যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে, যারা সমর্থন করে তারাও চালাতে পারে। হাত পাখা চালাতে পারে পুরুষরা, হাত পাখা ঘুরাতে পারে মহিলারা। হাত পাখা দরকার মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের।
হাত পাকা প্রয়োজন, শিশুদের, বড়দের। হাত পাকা এমন একটা মার্কা, কারেন্ট ফেল করে, হাত পাকা ফেল করে না। হাত পাকা মুসলমানকেও শান্তি দেয়, হিন্দুদেরকেও শান্তি দেয়, বড় লোককেও শান্তি দেয়, গরিবদেরকেও শান্তি দেয়। কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না, কিন্তু হাত পাকা ঘুমের উপরে, ঘুমের সময় কলিজার উপরে থাকে। এটা সর্বজনীন মার্কা। আমি বিশ্বাস করি হাত পাকা যদি বিজয় হয়, এই পাবলিক বিজয় হবে। হাত পাকা বিজয় হয়, জনগণ বিজয় হবে। হাত পাকা বিজয় হলে দেশ বিজয় হবে। হাত পাকা বিজয় হলে গোটা বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক শান্তি পাবে ইনশাআল্লাহ। এই হাত পাখা শান্তির প্রতীক। সব মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ। সব মার্কা দেখা শেষ। আমি সবাইকে বলবো, নহে সমাপ্ত কর্মবোধের, অবকাশ কোথায় বিশ্রামের। জাগ্রত হতে হবে, জাগ্রত হতে হবে। ওরা মানুষ, আমরাও মানুষ, গুন্ডারাও মানুষ, আমরাও মানুষ। গুন্ডাদের চক্ষু আছে, আমাদের চক্ষু আছে। গুন্ডাদের হাত আছে, আমাদের হাত আছে। ওদের পাও আছে, আমাদের পাও আছে। কোন গুন্ডা যদি গুন্ডামি করতে আসে, রুখে দেন, দাঁড়িয়ে যান। গুন্ডারা পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। গুন্ডারা বাংলাদেশ থেকে উৎখাত করবই করবে ইনশাআল্লাহ। আসুন ঐক্যবদ্ধভাবে আমরা ইনশাআল্লাহ কাজ করব। এখন থেকে দাওয়াতি কাজ করব, সবার মাঝে দাওয়াত নিয়ে যাব। শোনেন, আর একটা কথা না বললেই নয়, ইসলামী খুবই আমাদের মধ্যে আছে। এক গাঁজা করে একদিন প্রশ্ন করতেছে, হুজুর ইসলাম ক্ষমতায় আসলে আমার গাজার অবস্থাটা কি হবে? বেচারায় তো নেশাগ্রস্ত। আমি বললাম, বাবা তুমি মসজিদে গিয়ে কি গাঁজা সেবন করতে পারবা? বলেন না। আমি বললাম, কেন? কারণ হুজুর পরিবেশ নেই। আমি বলি, ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটা এমন পরিবেশ হয়ে যাবে যেখানে তোমার থেকে তুমি গাঁজা ছেড়ে দিবা, তোমাকে বলার কোনো প্রয়োজন হবে না। বিশ্বাস হয় না আপনাদের কথা? হয় নাই? আচ্ছা বলেন তো, এখানে যারা আছেন হাজার হাজার মানুষের মধ্যে ধূমপান করেন এমন একজন লোকও নাই? তা ধূমপান করেন না কেন? কথা বলেন না কেন? নিষেধ করছি, বাধা দিছি, বলছি, একবার করে মনে চাইছে, তার মানি আজকে মানুষ ধ্বংস হচ্ছে কেন? মানুষ খারাপ হচ্ছে কেন? এই পরিবেশের কারণে। ইসলাম ক্ষমতা আসলে কোনো জোর করার প্রয়োজন নাই। অনেক দাড়ি ছাড়া মানুষ বলে, হলে ইসলাম আসলে মনে হয় আমাকে জোর করিয়া দাঁড়িয়ে রাখে। বোকা! দুনিয়া আমাদের সবচেয়ে পবিত্র জায়গা হলো মসজিদ। আচ্ছা মসজিদে ঢুকলে আমাকে বলছে যে দাড়ি রাখো, তারপর মসজিদে ঢোকো? দুনিয়ার সবচেয়ে পবিত্র জায়গা মসজিদ, সেখানে আপনাকে দাড়ি রাখার জন্য বাধ্য করা হয় নাই, টুপি পরার জন্য বাধ্য করা হয় নাই। আর এই গোটা বাংলাদেশে আপনার দাড়ি ছাড়া থাকলে আপনাকে দেশ থেকে তাড়িয়ে দেবে। আপনার মাথার মধ্যে ঢুকাইছে কি? আপনি কি বোকা টোকা নাকি মিয়া? লা ইকরাহা ফিদ্দীন। ইসলামের মধ্যে বাড়াবাড়ি বলতে কিচ্ছু নেই। ইসলাম একটা পরিবেশ সৃষ্টি করবে, যেই পরিবেশের মধ্যে আপনি নিজেই ভালো হয়ে যাবেন, আপনাকে জোর করার কোনো প্রয়োজন নেই। কাজে আসুন আমরা সম্মিলিতভাবে ইসলামী হুকুমাত কায়েম করার জন্য আজকের থেকে আমি সমস্ত বাবাদেরকে বলবো, সমস্ত বোনদেরকে বলবো, ওই বস্তা বসা শয়তান গুন্ডা বস্তানদেরকে জীবনভর দেখেছেন, ওরা মানুষকে শান্তি দিতে পারে নাই, বরং দুর্নীতিতে দেশকে বাঁচবার চ্যাম্পিয়নশিপ করেছে। এবার আসুন ঐক্যবদ্ধভাবে ইসলামী হুকুমাত কায়েম করব, যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পুরুষ, মহিলা সবাই অধিকার নিয়ে বসবাস করতে পারবে। আল্লাহ আমাকে, আমাদের সবাইকে কবুল করে নেন। আর পিআর সিস্টেমে নির্বাচন হবে ইনশাআল্লাহ। যে পিআর সিস্টেম নির্বাচনের মাধ্যমে ইনশাআল্লাহ জাতীয় সরকার গঠন হবে, যেখানে চাঁদাবাজি থাকবে না, কালো টাকার ব্যবহার হবে না, পেশি শক্তি ব্যবহার করতে পারবে না, যেখানে সেন্টার দখল হবে না। পিআর সিস্টেমে নির্বাচনে বাংলাদেশের জন্য সবচেয়ে নিরাপদ নির্বাচন। কাজে পিআর সিস্টেমে নির্বাচনের জন্য ইনশাআল্লাহ আমরা আন্দোলন করব, সংগ্রাম করব। সরকারকে বলবো পিআর সিস্টেমে নির্বাচন দেন। যদি নির্বাচন না দেন তাহলে অবশ্যই বাংলাদেশের জনগণের কাছে গণভোট, রেফারেন্ডাম দেওয়ার জন্য, গণভোট দেওয়ার জন্য আপনি বাক্স দেন। যদি জনগণ পিআর সিস্টেম চায় তাহলে আমরাও করব, আর জনগণ না চাইলে আমরাও করব না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন।